কে এটা কে কাকু এটা কে চিনতে পারেন না দেখেন তো ভালো করে দেখেন তো চেনা যায় না এটা কে দেখেন তো চিনতে পারেন চেনা যায় না বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা গত কয়েকদিনে এই মুরব্বিকে নিয়ে আমরা বেশ কয়েকটা লাইভ ভিডিও দিয়েছিলাম। লাইভ ভিডিওর মাধ্যম দিয়ে তার পরিবারের সন্ধান পাওয়া গেছিল। তার পরিবারের আপনজন আসছে, আমরা আজকে তার পরিবারের আপনজনের হাতে হস্তান্তর করব, তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা কাকু, আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গনি। আব্দুল গনি মারা গেছে না? জি। আর আপনাদের গ্রামের নাম? আমাদের গ্রামের নাম হচ্ছে মিরনগর, ডাকঘর মাধবপুর, জেলা হবিগঞ্জ। আচ্ছা, এই যে আপনার ভাই শুকুর ইসলাম, তাই না? শুকুর ইসলাম হারাইছিল কত বছর আগে? আমরা 17 বছর। 17 বছর। 17 বছরের মধ্যে কোনোদিনও দেখা হয়নি? আর না, দেখা হয় না। খোঁজাখুঁজি করছিলেন? খোঁজাখুঁজি করছি স্যার। মনে হয়েছিল যে সে বেঁচে আছে? আমরা মনে করছি বা নাই দেখে, তাই না? অনেক জায়গায় আপনার বাবা মা দুটাই তো মারা গেছে? মারা গেছে। তো আমার মা মারা গেছে। এই যে ওর ছেলে, এই যে যখন উনি হারায় তখন ছেলেটার বয়স কত ছিল? 5 বছর। 5 বছর। তোমার নাম কি বাবা? মোহাম্মদ রুবেল মিয়া। তোমার বাপ যে ছিল এটা তুমি জানতা, কিন্তু হারিয়ে গেছে এটা তুমি পরে শুনছো? তোমার বাপের চেহারা মনে ছিল? মনে ছিল না। তখন তোমার বয়স কত যখন হারিয়ে যায়? মধ্যে একবার আইছিল, পরে আবার যে হারিয়েছিল আর নাই, কিন্তু চেহারা মনে ছিল না। রাস্তাঘাটে দেখলেও তো চিনতে পারত না কখনো? না। এতদিন পরে দেখছো? তোমার বয়স কত এখন বর্তমানে? 22 বছর। এতদিন পরে তোমার বাবাকে ফিরে পাইছো, এটা তোমার কেমন মনে হয়েছে? যারা তোমার বাবাকে তোমাদের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করছে তাদের জন্য কিছু বলবা? অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার কাছে। তো কাকু, এখন 17 বছর পর হলো আপনার ভাইকে তো আপনি দেখতে বলেন, আর মাশাআল্লাহ চেহারারও মিল আছে। আর এই আপনার ভাইয়ের সন্ধান করতে যাইয়া আমরা অনেক বন্ধুবান্ধব বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় থাকা যারা, ফেসবুকে যারা আছে, এরা অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে। উনি যেখানে পড়েছিলেন সেই জায়গা থেকে আমি নিয়ে আসছি। আরাফাত নামে এক ভাই আছে, তার আশেপাশে আরও বেশ কয়েকজন ভাই ছিল, যুবক ভাই, তারাই কিন্তু ওনাকে আমাকে এই জায়গাতে নিয়ে আসতে সহায়তা করছে। আমি কিন্তু তাকে এখানে পাই নাই, আমাদের এখান থেকে আরও বেশ কিছু দূর থেকে নিয়ে আসছি। তো এই যে 17 বছর পর আপনার ভাইকে পাওয়া গেল, এর জন্য আপনার কিছু বলার আছে? 17 বছর পরে ভাই আপনার কারণে আমি পীড়া পাইলাম। জি, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। তাদের জন্য যারা এই কাজে সহায়তা করলো তাদেরকে কি বলবেন? তারা আমি ধন্যবাদ দেন। তাদের জন্য দোয়া করবেন। তার জন্য আমি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন এরকম মানবিক কাজ যেন আমাদেরকে করার আরো বেশি বেশি তৌফিক দেয়। আচ্ছা কাকু, কি শুকুর ইসলাম না আপনি? শুকুর ইসলাম। তো এই আপনার ভাই আসছে, তো আপনি খুশি হয়েছেন? বাসায় যাবেন না? ভাইকে চিনতে পারছেন তো? চিনতে পারছেন। কত বছর বাইরে থাকলেন, বাড়ির বাইরে? 17 বছর। 24-25। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ফেসবুকের মানবিক সহযোদ্ধা যে সকল ভাই বোন বন্ধু আছেন, আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আমরা 17 বছর হারিয়ে থাকা একজন, প্রায় 50 বছর বয়স হবে না, প্রায় 50 বছর বয়সের একজন মানুষ 17টা বছর রাস্তা থাকলো এবং তার পরিবার খোঁজ করা এবং পরিবারের কাছে হস্তান্তর করা। আপনারা এই কাজে যে সকল ভাই বোন বন্ধু এখন পর্যন্ত সহায়তা করেছেন, সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য দোয়া করি এবং সাথে আহ্বান করব যে আপনারা এমন মানবিক কাজে আপনারা আমাদের পাশে থাকবেন। এরকম মানুষ যদি আপনাদের চারপাশে থাকে
তাহলে অবহেলা না করবেন, আমাকে একটু ফোন দিবেন বা আপনি নিজেও চেষ্টা করতে পারেন। যদি সম্ভব না হয় আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যেই দিয়ে হয়, তাহলে আমাকে অন্তত ফোন দিবেন। আমরা 20, 30, 40 বছর হারিয়ে থাকা বহু মানুষকে পরিবারে ফিরাইছি। 5 বছর, 10 বছর, 2 বছর, 6 মাস, 9 মাস, এরকম শত শত মানুষকে আমরা পরিবারে পৌঁছাইছি। আমাদের আজকের আপডেট পর্ব হচ্ছে 656 জন। ইতিমধ্যে আমরা 655 জন মানুষকে আমরা পরিবারে পাঠাইছি এবং প্রত্যেকটা মানুষের আমাদের কাছে ডকুমেন্টস আছে। এটা কোনো গল্প কথা নয়, কোনো বাড়িয়ে দেওয়া, কোনো বেশি কথা না। আজকে আমরা যে 656তম আপডেট সফল করলাম, তার আমাদের কাছে রীতিমতো এরকম পেপারস আছে, এরকম ডকুমেন্টস আছে আমাদের কাছে। আমরা কাকে কোথায় কখন দিয়েছি, এরকম প্রত্যেকটা মানুষের আমাদের তালিকা আছে। তাদের পরিবারের আত্মীয় স্বজনের নাম, মোবাইল নাম্বার এবং যাচাই বাছাই করার পরেই কিন্তু আমরা মানুষগুলাকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করি। তা আমাদের এই মানবিক কাজ চলমান রয়েছে। এখন শীতকাল চলছে, আমি বরাবরই বলে আসছি যে আপনারা শীতের পোশাকগুলো অন্তত আপনারা আমাদের এই ছোট্ট একটা আশ্রয় কেন্দ্রে আপনারা সহায়তা করবেন, যে যেভাবে পারবেন, যতটুকু পারবেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আমি শীতের পোশাক চেয়ে যে পোস্ট করেছিলাম, প্রাথমিকভাবে আমার একজন আপু ঢাকা থেকে আজকে 1000 টাকা বিকাশে পাঠাইছে পোশাক কেনার জন্য। এরকম আপনারা যদি অনেকে আরও সহায়তা করতে চান, আমাদের সরাসরি এখানে আসবেন। যদি না আসতে পারেন, তা আমাদের এখানে বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সহায়তা করতে পারবেন। কারণ আমাদের এখন প্রচুর শীতের পোশাক, বর্তমানে আমাদের কাছে 4 জন আছে আরও। তো সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক টিমে যারা একেবারে যুক্ত আছেন, সার্বক্ষণিক আমাদেরকে লাইক, কমেন্ট করেন, আমাদের ভিডিওগুলি, পোস্টগুলি শেয়ার করেন, তো তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শ্রদ্ধা, ভালোবাসা রইল। আমাদের কাছে যে আরও 3 জন আছে, তাদের পরিবারের খোঁজ চলমান রয়েছে। সেই সব ভিডিও এবং পোস্টগুলো শেয়ার দিয়ে তাদের পরিবার পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি, আপনারা সেই জন্য আমাদের ভিডিও পোস্টগুলি শেয়ার করবেন, কমেন্ট করবেন, বা আপনি কোনো তথ্য জানতে পারলে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। কয়টা ছবি নাও।